আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। 14 দলীয় জোটের অন্য শরিকদের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ। আজকালের মধ্যে ইশরাকের শপথ না হলে বৃহত্তর আন্দোলন করতে হতে পারে বলছেন সালাউদ্দিন আহমদ। জানাবো, আগে স্থানীয় নির্বাচনের কথা বলছি বলে যেন জাতীয় নির্বাচনের পেছনে ষড়যন্ত্র খোঁজা না হয় বলছেন সার্জিস। নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার, গণহত্যার বিচার হালকা হচ্ছে বলছে রাশেদ খান। এবং সর্বশেষ জানাবো, চাঁদপুরে রিকশা ও মোটর সাইকেলের সংঘর্ষে প্রাণ গেল 2 জনের, আহত 3। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 14 দলীয় জোটের অন্য শরিকদের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ। প্রধান শরিক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও 14 দলীয় জোটের বাকি দলগুলোর বিরুদ্ধে কার্যক্রম পদক্ষেপ না নেওয়ায় নির্বাচন কমিশন সহ সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ওই দলগুলোর সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার কথাও বলা হয়েছে। হোসাইন মোহাম্মদ আনোয়ার বলেন, আওয়ামী লীগের দমন নিপীড়ন একা একা চালায়নি, 14 দলীয় জোটের সিদ্ধান্তেই তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলে বাকিদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তাই সেসব দলের বিরুদ্ধে কার্যক্রম পদক্ষেপ চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। আজকালের মধ্যে ইশরাকের শপথ না হলে বৃহত্তর আন্দোলন করতে হতে পারে বলছেন সালাউদ্দিন আহমদ। আজ অথবা আগামীকালের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপির নেতা ইশরাক হোসেনকে শপথ আয়োজন করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। অন্যথায় আরও বৃহত্তম আন্দোলন হতে পারে বলে তিনি মন্তব্য করেন। ঢাকা নগর ভবনের সামনে চলমান আন্দোলন প্রসঙ্গে বিএনপির এই নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, আমি আহ্বান করছি অত অল্প সময়ের মধ্যে, আজকে কিংবা কালকের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আদালতের ঘোষিত জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। অন্যথায় ঢাকায় এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তোবা আরো বৃহত্তর আন্দোলন করতে হতে পারে। সালাউদ্দিন আহমেদ বলেন, আদালতের রায়ে যিনি মেয়র নির্বাচিত হয়েছেন, ইলেকশন কমিশন যার নামে গ্রেডেস করতে আদালত রায় মেনে তাকে আপনারা শপথ গ্রহণ করাবেন না, বিভিন্ন রকম কলাকৌশল করছেন, তাহলে এটা কি আইনের শাসন হলো? তাহলে আমরা কিসের শাসনের জন্য অপেক্ষা করছি? প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে সালাউদ্দিন আহমেদ আরও বলেন, প্রফেসর ইউনূস সাহেব এবং আপনার একজন অল্পবয়স্ক উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তারা মনে করছেন যে তারা আইন আদেশ মানবেন না, কোর্টের আদেশ মানবেন না, ইলেকশন কমিশন গ্রেটেস মানবেন না। আমরা সব সময় আপনাদের সহযোগিতা করেছি, এই সরকারের সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু তার মানে এই নয় যে আমরা দাসখত দিয়েছি আপনাদের যা করবেন তাই সমর্থন করার জন্য। জাতীয় সংসদ নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণার বিষয়ে ইঙ্গিত দিয়ে সরকারের উদ্দেশ্যে সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচিত সংসদের কি বিকল্প আছে? আমরা সেই কথা বলে অন্তর্বর্তী সরকার খুব নারাজ হয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচন দাবি করবেন না তো কি দাবি করবেন? বর্তমান বিশ্বে গণতান্ত্রিকভাবে শাসন ব্যবস্থার জন্য নির্বাচনের কি কোনো বিকল্প আছে? সেই নির্বাচনের কথা বললে উনারা খুব গোসা হয়। কেউ কেউ তাদের মধ্যে উপদেষ্টারা আছেন, তারা বলেন যে তারা নাকি জনগণের দ্বারা নির্বাচিত, গণ অভ্যুত্থানে নাকি তাদেরকে নির্বাচন হয়েছে। একজন মহিলা উপদেষ্টা বলেন, আমি নাম বলতে চাই না। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। খুলনা সার্কিট হাউস মাঠ, 17 মে। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে সালাউদ্দিন আহমেদ আরও বলেন, আপনি যত শিগগিরই সম্ভব বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন দেন, আপনার সম্মান রক্ষা হবে, এই দেশের মানুষ আশ্বস্ত হবে, দেশের মধ্যে একটি রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে, ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ডের চাকা চালু হবে, বিনিয়োগের জন্য একটি পরিবেশ সৃষ্টি হবে, দেশি বিদেশি বিনিয়োগকারীরা আসবে। আগে স্থানীয় নির্বাচনের কথা বলছি বলে যেন জাতীয় নির্বাচন পেছনে ষড়যন্ত্র খোঁজা না হয় বলছে সার্জিস। বিএনপির নেতা ইশরাক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের তালা ঝুড়িয়ে তান্না বিক্ষোভ হচ্ছে।
এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছে। এই সময় তিনি আরও লেখেন, জাতীয় নির্বাচনের আগে ঢাকা সিটি কর্পোরেশন সহ সব স্থানীয় নির্বাচন হোক, তাহলে ইশরাক ভাইয়ের মতো যোগ্য ব্যক্তিরা তুলনামূলক লেভেল ভোটিং ফিল্ডে প্রতিযোগিতা করে গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তার মাপকাঠি জনপ্রতিনিধি নির্বাচন হবেন। তাছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় জনগণ এবং দেশের উন্মুক্ত হবে। সার্জিস তার পোস্টের আগে স্থানীয় নির্বাচনের 3টি উপকারিতা তুলে ধরে লিখেছেন, বর্তমান স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে অফিসগুলোতে জনপ্রতিনিধির অভাবে যে সেবাগুলো বিঘ্ন রয়েছে, জনগণ সেই সেবাগুলো আবার পেতে শুরু করবে। দ্বিতীয়, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে লিটমাস টেস্ট হতে পারে, যেমন নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এগুলো কতটা কার্যকর ভূমিকা পালন করছে সেটি লিটমাস টেস্ট হতে পারে। অতঃপর প্রয়োজনীয় অনুযায়ী সংশোধন, সংযোজন, পরিমার্জন, বিভাজন হতে পারে। সরাসরি জাতীয় নির্বাচন হলে যদি অপ্রত্যাশিত কিছু বিষয় পরিলক্ষিত হয় তাহলে সেগুলো সংশোধনের আরও সুযোগ থাকবে না, নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তৃতীয় উপকারিতা হিসেবে সার্জিস বলেন, ক্ষমতাসীন সরকার অধীনে মার্কা দিয়ে কিংবা সিলেকশন প্রক্রিয়ায় নমিনেশন নিয়ে ক্ষমতাসীন দলের মাইম্যানকে বিভিন্নভাবে প্রভাবিত করা এবং জনপ্রতিনিধিত্ব করা হয়, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার সেই স্থানীয় নির্বাচন হলে মাইম্যান নয় বরং জনগণের রায় জনগণের ম্যান জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হওয়ার অধিক সম্ভাবনা থাকে। এরপর পোস্টে এনসিপির এই নেতা লিখেছেন, বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের কর্মী থেকে শুরু করে সমর্থকও সবচেয়ে বেশি, তাদের প্রতিনিধিদের নির্বাচিত হওয়ার সম্ভাবনাও বেশি। তবে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হবে সেটি হচ্ছে তাদের একাধিক প্রতিনিধির মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য ও জনপ্রিয় মানুষটি নির্বাচিত হবে। চাঁদাবাজ, ক্ষমতার অপব্যবহারকারী, সিন্ডিকেটের অংশীদারকারী, তেলবাজার জনপ্রতিনিধি চেয়ারে বসানোর সুযোগ পাবে না। আশা করি এই বিষয়ে তাদের দ্বিমত থাকবে না। পোস্টের শেষে বিশেষ দ্রব্যতা দিয়ে সার্জিস আরও লেখেন, আগে স্থানীয় নির্বাচনের কথা বলছি বলে এখানে যেন জাতীয় নির্বাচন পেছানো ষড়যন্ত্র খোঁজা না হয়। প্রয়োজনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা দেওয়া হোক, সেটি নিয়ে আমাদের আপত্তি থাকবে না। নুসরাত ফারিয়াদের গ্রেপ্তারে গণহত্যার বিচার হালকা হচ্ছে, বলছে রাশেদ খান। নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে মূলত গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি বলেন, নুসরাত ফারিয়া গ্রেপ্তার হলে তিশারাও গ্রেপ্তার হবে। পোস্টে তিনি লেখেন, নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে মূলত গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে। নুসরাত ফারিয়া গ্রেপ্তার হলে তিশারাও গ্রেপ্তার হবে। এমনকি সারা জীবন আওয়ামী লীগের সুবিধা নেওয়ার জন্য ফারুকীকেও অ্যারেস্ট করা হওয়ার কথা, কিন্তু নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে হাস্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে জানিয়ে তিনি আরও লেখেন, ডামি 300 এমপি ধরার খবর নেই, তাদের সম্পদ বাজেটপ্রাপ্ত করার উদ্যোগ নেই। নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে হাস্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যেখানে স্বয়ং নজরুল হামিদের বিরুদ্ধে বিপুল লুটপাট সম্পদ পাহারা দিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার স্বামী আবু বক্কর সিদ্দিকী সাহেব। সাবেক মান্নাদের জামিন তদবির করেছেন রেজওয়ান আপারা। উপদেষ্টা পরিষদের আলী ইমান মজুমদারের মতো শেখ মুজিব প্রেমীরাও রয়েছে। এই অবস্থায় সরকার ডাকাত না ধরে সিটকে চোর ধরা নিয়ে ব্যস্ত, আর ডাকাতদের সেভ করছে এবং তাদেরকেই প্রোটেকশন দিচ্ছে সরকার। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজ। নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।